ওম নমো ভগবতে বাসুদেবায়। তো স্টোরিটা রামায়ণ বালকাণ্ড স্বর্গ 51 থেকে শুরু হচ্ছে। বিশ্বামিত্র মুনির জীবনী। আসলে শ্রীরামকে নিয়ে যখন বিশ্বামিত্র মুনি জনক রাজের ওখানে মিথিলাতে গেছিলেন, তখন জনক রাজার কুল পুরোহিত শতানন্দের সঙ্গে শ্রীরামের দেখা হয়। শতানন্দ, আর শতানন্দ কি হলো? শতানন্দ হচ্ছে বশিষ্ঠ, গৌতম মুনি আর অহল্যার পুত্র। গৌতম মুনি আর অহল্যার স্টোরি মনে আছে তো? তো এই শতানন্দ জানে যে শ্রীরাম এসে মাকে উদ্ধার করবে। এবার বিশ্বামিত্র মুনি শ্রীরামকে, লক্ষণকে নিয়ে গেছে। এবার রামকে দেখে শতানন্দ প্রথম প্রশ্ন, আমার মায়ের সাথে দেখা হয়েছে তো? বাবার সঙ্গে দেখা হয়েছে তো? মানে বুঝে গেছে যে আমার মা এতক্ষণ উদ্ধার হয়ে গেছে। রামকে নিয়ে যখন এসে মানে বিশ্বামিত্র মুনি এই আমার মাকে উদ্ধার করে এখন এসছে। তো শুনতে পেলেন সমস্ত খবর, মা উদ্ধার হয়ে গেছে, বাবার সাথে চলে গেছে। তো তখন তিনি শ্রীরামকে এই বিশ্বামিত্র মুনির জীবনী বলতে শুরু করলেন, এই আমাদের শতানন্দ। এই যে আলোচনাটা এখন আজকে আমি শুরু করব, যতটি হয় এগাবো, বাকিটা সোমবার দিন আমি ফাঁকা আছি, কমপ্লিট করবো। সোমবার দিন কেউ আসবেন। তো বলছে বিশ্বামিত্র জীবনী শুরু করছে, ভালো করে মন দিয়ে শুনেন। ভগবান নিজে বলছে যে শ্রীরামকে মন্ত্র বলছে যে আপনি মন দিয়ে শুনবেন, কারণ স্টোরিটা না লম্বা, এটা আমরা 5 মিনিটে শেষ করে দিই, এটা একটু বুঝতে হবে। তো তিনি ছিলেন গোটা ভারতবর্ষের পৃথিবীর রাজা, শশাগর পৃথিবীর তিনি সম্রাট ছিলেন। আর এক অক্ষরণী সেনা ছিল। আর এই এক অক্ষরণী সেনা নিয়েই তিনি কি করতেন? বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘুরে বেড়াচ্ছেন, আরো রাজত্ব দখল করছেন, বা বনে জঙ্গলে বন শিকার করতেন। তো এইসব করতে করতে, এবং তার খুব গুণ ছিল, তিনি প্রজা হিতৈষী ছিলেন, ধর্মজ্ঞ ছিলেন, বিদ্বান ছিলেন, এবং সমস্ত রকম গুণ একজন সম্রাট হওয়ার যা যা গুণ তার মধ্যে ছিল। তো তিনি এখন একদিন কি হয়েছেন, তিনি এই বনে ভ্রমণ করতে করতে, হয়তো শিকার করতে করতে, তিনি বশিষ্ঠ মুনির আশ্রমে আসেন। আশ্রমটা একটু নগর থেকে, শহর থেকে দূরে ছিল, চলে আসে। তো বিশ্বামিত্রকে এটার উদাহরণ বলছে, কেন আমরা আজকে ওই গীতাতে আলোচনা করছি যে ইনি ব্রহ্মার মানস পুত্র, যে ব্রহ্মার মন থেকে এসছে কুশ, মানস পুত্র, কুশ থেকে কুশনাব, কুশনার পুত্র হচ্ছে গাধী, আর গাধী থেকে এসছে বিশ্বামিত্র। ঠিক আছে? আচ্ছা, এবং এই গাধী থেকে আমাদের আমাদের জমাদগ্নি যেটা আরেকজন আছে, সেটাও চলে আসবে। এরপর দিন আমি আলোচনা করে দেবো, আমি এখন ডিটেলস যাচ্ছি না, সব মাথার উপরে, কিন্তু রেকর্ডিং পেয়ে যাবেন, চিন্তা নেই। তো আশ্রমে গেছে, খুব সুন্দর আশ্রমে বর্ণনা করছে যে লতা পাতা সমস্ত খুব সুন্দর করে তৈরি, নানা রকম পশু পাখি, প্রচুর অনেক রকম মুনি ঋষি সেখানে আছে, হ্যাঁ, হরিণ, হ্যাঁ, সব রকম বন্য পশু। সেখানে যজ্ঞের ব্যবস্থা, জায়গায় জায়গায় যজ্ঞ করা হচ্ছে। সেখানে সমস্ত রকম যারা পুরোহিত, যারা তপস্বী, তারা সেখানে যজ্ঞ করছে, খুব সুন্দর। সেখানে সুন্দর সরোবর, সমস্ত কিছু ভালো ব্যবস্থা। তো এই সমস্ত কিছু ব্যবস্থা দেখে বিশ্বামিত্র মুনি সেখানে প্রবেশ করল। স্বর্গ 51 হয়ে গেল, এবার স্বর্গ 52। তো বশিষ্ঠ যখন দেখলেন যে রাজা এসছে, একজন, যতই তিনি ঊর্ধ্বে আছেন, ব্রাহ্মণ আছেন, কিন্তু যখনই কোনো রাজা আসবে আমাদের কর্তব্য হচ্ছে তাকে আসন প্রদান করা। যদি কোনো বাড়িতে অতিথি আসে, যদি কিছু না থাকে অর্থ, তাহলে আসন প্রদান করব, মুখে একটু জল দিব, একটু মুখে মিষ্টি ঘষা, একটু প্রশংসা করবো, ব্যাস, এটুকু তো অতিথি সেবা হয়ে যায়। তো আসন প্রদান করলেন, ফলমূল দিলেন, উপহার প্রদান করলেন, একে অপরের কুশল জিজ্ঞেস করছে, আপনি ভালো আছেন, সুখে আছেন তো? আমাদেরকে জিজ্ঞেস করলে সবসময় আমরা এখন দুঃখে আছি। এবার জিজ্ঞেস করছে, আপনার জনগণ সুখে আছে তো? এটা প্রথম কর্তব্য রাজা হিসাবে, তার প্রথম কর্তব্য হচ্ছে সমস্ত জনগণ ঠিক আছে কিনা, হ্যাঁ, রাজ কর্তব্য ঠিক মতো চলছে তো?
বলছে আপনার শত্রুরা পরাজিত আছে তো, শত্রু যদি বেড়ে যাবে তাহলে কিন্তু সেই রাজত্ব কিন্তু ঠিকঠাক চলবে না। বলছে ধন ভান্ডার ঠিক আছে তো, হ্যাঁ, মিত্ররা ঠিক আছে তো, মিত্র যদি এখন ছেড়ে দেয়, আমার সাথ ছেড়ে দেয়, তা আমার কি হবে, পতন হতে পারে রাজত্বে। খুব সুন্দর। তারপর বলছে সেনাবাহিনী ঠিক আছে তো, কারণ সেনাবাহিনী হচ্ছে স্তম্ভ কোনো কিছু, বিনা যোদ্ধায় দেশ কিন্তু ঠিক থাকবে না। এখন আমাদের দেশের সৈন্য সংখ্যা বাড়ছে, টাকা বাড়ছে, আজকে গোটা পৃথিবীতে আজকে আমাদের ভারতবর্ষের আবার একটা সম্মান চলে আসছে, মানুষ চিন্তা করছে। তো এই হচ্ছে ব্যাপার। আপনার পুত্র পৌত্ররা ভালো আছে তো, খুব সুন্দর জিজ্ঞেস করলেন, বসালেন। এবার বলছেন যে আপনার সঙ্গে তো এক অক্ষরণী সেনা এসছে, তা আপনি যদি অনুমতি দেন আমি সকলের ওই একটু অন্ন ভোজনের ব্যবস্থা করতে পারি, আতিথ্য করার খুব ইচ্ছা করে। তো এর আগে বিশ্বামিত্র করেছেন, বাক্যের দ্বারাই, ইচ্ছার দ্বারাই, সম্মান দিয়ে করেছে, এবং বিশ্বামিত্র বশিষ্ঠদেবের কাছে কৃপা দৃষ্টি চেয়েছে যে একজন বড় ঋষি মুনি, তিনি কৃপা দৃষ্টি করলেই আমি খুশি। তো পুনরায় বশিষ্ঠ বলছে, আগ্রহ করছে যে আমি আপনার সৈন্যদের জন্য কিছু আহারের ব্যবস্থা করি, তারাও পাবে। এখন বিশ্বামিত্র ভাবছে আমার পিছনে এক অক্ষরণী সেনা বসে আছে, এ ছোট্ট কুঠির, এ খাওয়াবে কি করে এক বেলার খাবার? হঠাৎ করে যদি 4 লক্ষ লোক চলে আসে, আমরা এখান থেকে সবার আগে মন্দির ছেড়ে পালিয়ে যাবো, কোথায় খাওয়াবো? চিন্তা করছে, করতে করতে বলছে ঠিক আছে আপনি যা পারেন ব্যবস্থা করেন। সঙ্গে সঙ্গে কি করেছে বশিষ্ঠ, কামধেনু অর্থাৎ সবলা গাভীকে ডেকে পাঠিয়েছে। বলছে তুমি এখন ব্যবস্থা করো, উপযুক্ত ব্যবস্থা, যত রকম খাওয়া হয়, চব্য চস্য লেও পেয় অর্থাৎ চিবিয়ে খাওয়া, চুষে খাওয়া, চেটে খাওয়া, মানে যত সুস্বাদু হয়, যত রকম পারো তুমি সব ব্যবস্থা করো। বলছে বিলম্ব করবে না, দেরি করবে না, তুমি তাড়াতাড়ি এদের জন্য ব্যবস্থা করো। স্বর্গ 53। তো কামধেনু তখন কি করলেন, সবলা সুন্দর করে যা যা বললো সমস্ত সেনার জন্য তিনি সমস্ত ব্যবস্থা করলেন। আখের রস, মিষ্টি, মন্ডা, খই, শরবত, ঘি, তরকারি, ডাল, ভাত, সমস্ত কিছু খুব সুন্দর করে ব্যবস্থা করলেন। আর সকলে তৃপ্ত। এই সেম ঘটনা আরেক জায়গায় ঘটেছে রামায়ণে, সকলে তৃপ্ত, বিশ্বামিত্র আনন্দ খুব প্রধান। হ্যাঁ, তো এই যে দেখে নিল গাভীকে, তার মধ্যে কি হলো, লোভ হয়ে গেল, এখন তো আমার এটা চাই। তো তখন তিনি বলছে এক কাজ করেন, আমি আপনাকে লক্ষ্মীনারায়ণ জিউ কি 1 লক্ষ গাভী দিচ্ছি, আর আপনি আমাকে এটা দিয়ে দেন। তো বুঝাবার চেষ্টা করছি যে রাজ্যে যা কিছু ভালো আছে সবার মূল অধিকারীকে রাজা, তাহলে আপনি আমাকে দিয়ে দেন, সবলা আমাকে দিন। তো বিশ্বামিত্র প্রথমে প্রত্যাখ্যান করে দিচ্ছে, না আমি দিতে পারবো না, এটা আমার আত্মা, একে আমি আমার আত্মার মতো ভালোবাসি, আমার প্রয়োজন বিশেষ করে যজ্ঞের জন্য ঘি মধু যা লাগবে সব এ আমাকে দিচ্ছে, আমার আশ্রমে যতজন আছে সবার আহার প্রদান করে, হ্যাঁ, এবং দেবতারা যে আসে তাদের জন্য যা প্রয়োজন, একটা দেবতা আসতে তো কিছু দরকার, একে বলি এ করে দেয়। বলছে না আমি দিব না। তখন বিশ্বামিত্র তারা বুঝাবার চেষ্টা করছে, আচ্ছা এক কাজ করছি, আপনাকে 14,000 হাতি দিচ্ছি, 8,000 রথ দিচ্ছি, 11,000 অশ্ব দিচ্ছি, আচ্ছা বাদ দেন, আপনাকে আমি আরো 1 কোটি গাভী দিয়ে দিচ্ছি, এর বদলে আমাকে একে দিয়ে দেন, ব্যাস। বলছেন না, আমি এটা আমার সর্বস্ব ধন, আমাকে সন্তুষ্টি প্রদান করে গাভী। দেখেন এটা তো ব্যাপার যে আমাকে যে সন্তুষ্টি প্রদান করে তাকে আমি ছাড়বো না, একে আমি 100 কোটি গাভী বা রাশি রাশি স্বর্ণ মুদ্রা যাই দেন না কেন আমি কিন্তু একে ছাড়বো না, কোনোভাবে দিব না। এ আমার সম্পদ, আমার ধন, আমার জীবন, আমি যে যজ্ঞ করছি তার মূল হচ্ছে কি এই সবলা গাভী। আর যত ধর্ম পথে আমি চলছি এর মূল হচ্ছে এই সবলা গাভী, আমি একে ছাড়া আমার পারমার্থিক উন্নতি হবে না, যেমন ইস্কন ছাড়া আমাদের পারমার্থিক উন্নতি হবে না, ছেড়ে গেলে বিপদ। তো বলছে একে যদি বৈশিষ্ট্য বলছে যে এই সবলাকে যদি ছেড়ে দিই আমার পারমার্থিক জীবন শেষ।
তো যাই হোক, স্বর্গ 54। তো বিশ্বামিত্র তখন কি করছে, এই সবলাকে বল করে জোরে করে ধরে দড়ি দিয়ে বেঁধে জোরে করে নিয়ে যাচ্ছে। সবলা কাঁদতে শুরু করেছে যে আপনি আমাকে ত্যাগ করে দিলেন, রাজার সৈন্যরা আমাকে জোরপূর্বক নিয়ে যাচ্ছে, আমি যেতে চাইছি না তাও আমাকে দিতে যাচ্ছেন, আমি এত বছর ধরে আপনাদের সেবা করলাম, হ্যাঁ আমি আপনার কি ক্ষতি করেছি। এইভাবে সে কিন্তু কান্নাকাটি করছে, বশিষ্ঠের চরণে পড়ছে, তাকে আকুতি মিনতি করছে, হ্যাঁ প্রশ্ন করছে আমি কি অন্যায় করেছি যে এতদিন সেবা করার পরও আপনি আমাকে ছেড়ে দিলেন, আমাকে ত্যাগ। তখন বশিষ্ঠ বলছে আমি কিন্তু আপনাকে ত্যাগ করিনি, হ্যাঁ ও আপনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। বলছে আমার শক্তি নাই, ও হলো রাজা, সঙ্গে সেনাবাহিনী আছে, এক অক্ষরণী সেনা, আর রাজা হলো আমাদের সকলের প্রভু, আমি কি ওর সাথে পারি, রাজা বলবান। হ্যাঁ তখন এই সবলা বলছে আপনি যদি না পারেন আপনি আমাকে অনুমতি দেন, আমি লড়ছি ওর সাথে, আপনি খালি পারমিশন দিবেন, আমি লড়ে নিব, ব্যাস। তো বলছে এবার বলছে আজ্ঞা করুন, সৈন্য সৃষ্টি করব, হ্যাঁ প্লবব বা জবনদের সৃষ্টি করব, সৈন্য ধ্বংস করব, প্রতিরোধ করব, হ্যাঁ এই সমস্ত কিছু বলতে শুরু। তখন আমাদের এই বশিষ্ঠ যখন কথা, তো বশিষ্ঠ যখন রেকর্ডিং হচ্ছে, তো যাই হোক এই যখন এইভাবে সবলা তখন অনুমতি দিলেন বশিষ্ঠ, তখন সবলা বিভিন্ন রকম তার সৈন্য সামন্ত তৈরি করতে শুরু করলেন, জবন, কম্পোজ, বর্বর, সমস্ত রকম সৈন্য। আর এই সৈন্য আর বিশ্বামিত্রের সৈন্যের মধ্যে তখন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। স্বর্গ 55। তো প্রথম দিকে সবলার যারা সৈন্য তারা হাঁটতে শুরু করেছে, হেরে যাচ্ছে। তো সবলা তখন কি করেছে, আরো সৈন্য সৃষ্টি করেছে যোগবল থেকে। তো এই যে বিভিন্ন দেশে যে আজকে গোটা পৃথিবীতে যে বিভিন্ন জাতি আছে তার সমস্ত উৎস কিন্তু এই সবলা, যেটা এখন জানতে পারবেন। সবলার স্তন থেকে বর্বর সৈন্য হলো, যারা এই যে মঙ্গোলিয়া এইসব ধরনের সৈন্য তৈরি হলো। জনিদেশ থেকে জবন আসলো, মলদার থেকে শক সৈন্যরা আসলো, লোমকূপ থেকে কিরাত আসলো, মেচ্ছ, জবন, এগুলো ভাগবত থেকে পড়বেন এইসব নামগুলো। কিরাত, হুনো, আন্দ, পুলিন্দ, পুলকসা, এগুলো সবাইকে ভগবান পরে উদ্ধার করবে। তো এগুলো তখন শুরু হলো। এই সময় যখন যুদ্ধ চলছে, যুদ্ধে কিন্তু বশিষ্ঠের যে সবলা তার যে সৈন্যরা কিন্তু জিততে শুরু করে দিচ্ছে, প্রায় জিতে গেছে। এই যে বিশ্বামিত্র তখন যে গেছিল তার সাথে তার 100টা পুত্র গেছিল বাবার সাথে। এবার তখন যখন তারা দেখছে এইভাবে তাদের সৈন্যরা হারছে, তখন ওই 100টা পুত্র বশিষ্ঠকে একসাথে আক্রমণ করে। বশিষ্ঠ মুনি যখন আক্রমণ করে, বশিষ্ঠ এক হুঙ্কার দিয়েছে, আর এই এক হুঙ্কারে বিশ্বামিত্রের 100 পুত্র মারা গেছে, 99টা মরেছে, একটা খালি বেঁচেছে। এবার এই তো দেখে এদিকে সৈন্য শেষ, পুত্র শেষ, ওর তো মাথায় খারাপ। তখন সে কি করলো, চিন্তা সন্তানহীন, সৈন্যহীন, একদম দণ্ডের মতো দাঁড়িয়ে আছে। তখন সেখান থেকে সে কোনো ক্রমে পালিয়ে আসে, পালিয়ে এসে তার যে সন্তান, একটা সন্তান, তাকে রাজ সিংহাসনে বসিয়ে দেয় ক্ষত্রিয় ধর্ম, আর নিজে চলে গেল এবার তপস্যা করতে। যেহেতু বেকার, আমি এত সৈন্য সামন্ত দিয়ে কিছু হলো না, ওই একজন বশিষ্ঠ একটা ব্রহ্মদণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকলেন আর সবাইকে আমার হত্যা করে দিল। চিন্তা করছে, বনে গিয়ে তপস্যা করছে, মহাদেবের তপস্যা। হ্যাঁ মহাদেব এবার কিছুদিন পর খুব খুশি, অনেক বছর তপস্যা করেছে, খুশি। কি চাই, বলছে আমাকে এবার সাঙ্গ উপনিষদ দাও, উপাঙ্গ উপনিষদ দাও, তারপর ধনুর্বেদ শিক্ষা দাও, সকল বিদ্যা দাও, যাতে আমি ওই দানব, তারপর দেবতা, গন্ধর্ব, এদের কাছে যত অস্ত্র আছে সব আপনি আমাকে দিয়ে দাও। মহাদেব তো কৃপাময়, আশুতোষ দিয়ে দিলেন। ব্যাস, অস্ত্র পেয়ে গেছে। আর যখনই আমাদের কাছে কোনো কিছু বেশি হয় আমাদের মধ্যে অহংকার হয়, ব্যাস যেই ওই পেয়ে গেল সবার আগে কোথায় যাচ্ছে অ্যাটাক করতে, বশিষ্ঠ মুনির আশ্রমে চলে গেছে। কিছুই মনে করছে না, তুচ্ছ মনে করছে, এখন তো আমি হারিয়ে দিব,
আশ্রমের দরজাটা দগ্ধ করে দেয়, বন্ধ করে দেয়। আর ওর এই কার্যকলাপ দেখে মুনিরা পলায়ন করছে, আশ্রমে যা পশু পাখি আছে সবাই পলায়ন করছে। তো বশিষ্ঠ বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, থামো, আমি দেখছি, আমি এই গাধী পুত্রকে দেখছি। মানে বলো না গাধী পুত্রকে দেখছি। মনে জন্মের মতো তিনি মনোভাব নিয়ে ব্রহ্মদণ্ড উত্তোলন করে দাঁড়িয়ে থাকলেন, রেডি হলেন। এবার স্বর্গ 56, আমি তো সবগুলো বলবোই না। তো বশিষ্ঠ তখন কি করছে, হুঙ্কার দিচ্ছে, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এইরকম হুঙ্কার, দাঁড়াও দাঁড়াও বলছে। এদিকে জমের মতো, যমরাজ যেমন দাঁড়িয়ে থাকে এরকম দাঁড়িয়ে থাকছে। বলছে, আজকে তুমি যতটি অস্ত্র পেয়েছো সবটি অস্ত্রকে আমি কি করব, নাশ করব। তোমার যে ক্ষত্রিয় বলে যে অহংকার বল, আজকে সব নষ্ট করব। তুমি আজকে আমার ব্রহ্ম বল দেখো যে কার শক্তি বেশি। এবং বিশ্বামিত্র তখন একে একে 50টা অস্ত্র মারতে শুরু করেছে। আগ্নেয়াস্ত্র, আচ্ছা বরুণের অস্ত্র বরুণাস্ত্র, রুদ্রাস্ত্র রৌদ্রাস্ত্র, পাশুপাতাস্ত্র শিবজির, ঐচ্ছিক অস্ত্র মহানাস্ত্র, গন্ধর্বাস্ত্র, মানে বজ্র, ইন্দ্রের বজ্র, সমস্ত কিছু মেরেছে। মানে কোনো অস্ত্র সে একটা অস্ত্র বাদ দেয়নি, সব পেয়েছিল। আর বশিষ্ঠ খালি একটা ব্রহ্মদণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, ব্যাস। যত অস্ত্র মেরেছে সব অস্ত্র শেষ, পুরো শেষ। সকল দেবতারা অবাক হয়ে গেছে। আরে ইন্দ্র কি ভাবছে, আমার বজ্র নিয়ে আমার এত ঘ্যাম, বজ্র শেষ, পশুপত অস্ত্র শেষ, ব্রহ্মাস্ত্র শেষ। সমস্ত দেবতারা চিন্তা করছে ওর একার একটা ব্রহ্মদণ্ডের কাছে আমাদের কি হয়েছে, সমস্ত অস্ত্র শেষ। এবার বশিষ্ঠ একদম মানে রুদ্র রূপ ধারণ করে নিয়েছে, সকলে প্রচেষ্টা। এবং বলছে যে বশিষ্ঠের রুমকূপ থেকে মানে অগ্নি নির্গত হতে শুরু করছে, এত রেগে গেছে, মানে প্রচন্ড রেগে গেছে অগ্নি। তখন যত সব মুনিগণ ছিল আশেপাশে সবাই এসে তখন বলছে, আপনি শান্ত হন, আপনার যে তেজ, ব্রহ্ম তেজ, এটাকে আপনি সংবরণ করেন, আপনি খুশি হন। এইভাবে তখন তাকে, আপনি যদি ক্ষুব্ধ হন তাহলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড আজকে দগ্ধ হবে। এইভাবে তিনি কি করলেন, সান্ত্বনা করলেন। বশিষ্ঠ শান্ত হলো। আর বিশ্বামিত্র বলেন, জানে বাঁচলাম, যে আজকে তো আমাকে মেরে ফেলতো। তখন সে নিজেকে ধিক্কার দিতে দিতে সেখান থেকে চলে গেল। এবার চিন্তা করছে কি করব। বলছে, না আর কোনো অস্ত্র না, ওই ব্রহ্মত্ব আমাকে প্রাপ্ত হতে হবে, ওই আমাকে ব্রহ্মদণ্ড পেতে হবে, আমাকে ব্রহ্মত্ব পেতে হবে। এই বলে তিনি চিন্তা করলেন যে আমি এখন তপস্যা করতে যাব। রামায়ণ সর্গ 57। এই করে দক্ষিণ দিকে গমন করছে। আচ্ছা, সঙ্গে এবার এখান থেকে একটু টুইস্ট এসছে। সঙ্গে কিন্তু আছে স্ত্রীকে নিয়ে যাচ্ছে। কারণ স্ত্রী হয়তো, উনি হয়তো তপস্যা করবে, স্ত্রী হয়তো ওনার জন্য কাঠ জোগাড় করে দিবে, যজ্ঞ ব্যবস্থা করবে, সব করে। 1000 বছর ধরে ব্রহ্মার তপস্যা করে। আচ্ছা, এই তপস্যাকালীন তার কিন্তু আবার 4টা সন্তানও হয়, ঠিক আছে? নাম হচ্ছে হরিস্পদ, মধুস্পদ, দৃঢ়নেত্র, মহারণ। এরকম নাই, মানে সন্তানও আছে, আবার তপস্যা চলছে 1000। তো ব্রহ্মাজি আসলো, বলে ঠিক আছে, তোমার তপস্যা আমি খুব খুশি, তোমাকে আমি রাজর্ষি পদ দিয়ে দিলাম। নিয়ে ব্রহ্মাজি স্বর্গলোক গেলেন, ওখান থেকে ব্রহ্মলোক চলে গেলেন। এখন এর কিন্তু লজ্জা লাগছে যে 1000 বছর তপস্যা করলাম আর দিল হচ্ছে রাজর্ষি, মানে রাজা আর ঋষি উভয়। এটা কিন্তু খুব একটা বড় হলো না। আমরা যত শুনি জনক রাজা রাজর্ষি, কিন্তু না, মানে বশিষ্ঠের কাছে কিছু না। তো লজ্জা হলো। এই সময়ে আবার তপস্যা করতে শুরু করেছে। এই সময়ে ইক্ষ্বাকু বংশে, অর্থাৎ যে বংশে শ্রীরামের জন্ম হয়েছে, এখানে একজন ত্রিশঙ্কু বলে একজন রাজা ছিলেন, খুব ভালো। ইক্ষ্বাকু বংশীয়, সত্যবাদী, জিতেন্দ্রীয়, প্রজাপালক, প্রজাদের হিতাকাঙ্ক্ষী, প্রজাদের পারমার্থিক উন্নতির চেষ্টা করতেন। তো তিনি প্রচুরভাবে ব্রাহ্মণদের সেবা করতেন এবং বশিষ্ঠ ছিল তারই কুলগুরু। এটা আমরা তো পরবর্তীকালে জানতে পারবো। তো তার একদিন ইচ্ছা হলো, আমি সশরীরে স্বর্গে যাব। ইচ্ছা আছে কি, এমন না মরে স্বর্গে যাব, ইচ্ছা হলো। চিন্তা করছে, কি করলো, তো গুরুদেবের কাছে গেছে, বশিষ্ঠের কাছে। এটা সম্ভব না, সশরীরে স্বর্গে যাওয়া। বশিষ্ঠ বলছে, এটা কিন্তু অসম্ভব, এটা হবে না।
আমি এখন যাচ্ছি বাইরে, হ্যাঁ আমি স্বর্গে যাচ্ছি, ওখানে কিছু কাজ আছে, আমি আসে তারপর চিন্তা ভাবনা করবো। হ্যাঁ, চলে গেল বশিষ্ঠ। এবার তিনি ওই বশিষ্ঠ পুত্রদের কাছে গেছে, আর বশিষ্ঠের কিন্তু 100টা পুত্র, এটা মনে রাখবেন। ওদিকে 100 পুত্র মরে গেছে, এদিকে কিন্তু 100 পুত্র, এদিকে পরে 4টা পুত্র হয়েছে। ঠিক আছে, সব কনফিউশন হবে, কিন্তু আস্তে আস্তে মনে থাকবে। তো বলছে 100 পুত্রের কাছে গেছে, এরাও তপস্বী তেজস্বী, সব কথা বলেছে যে যজ্ঞ করার ইচ্ছা ছিল, বশিষ্ঠ দেবের কাছে গেলাম, আপনার পিতা, এখন উনি তো রাজি হলেন না, এখন আপনাদের শরণাগত, আপনারা যদি পারেন তো আমাকে সশরীরে স্বর্গে পাঠাতে হবে, আপনারা আমার পরম গতি, পরম মালিক, পরম প্রভু, এইভাবে তাদের করছে, তো আপনি কৃপা করেন। এইভাবে তাদেরকে তিনি বুঝালেন। স্বর্গ 58। এবার বশিষ্ঠ ওই শতপুত্র এইটা কথা শুনে তাদের কিন্তু রাগ হয়ে গেছে, ক্রোধ। বলছে বশিষ্ঠর মতো একজন মহর্ষির কাছে আপনি যখন প্রত্যাখ্যান হলেন, তখন আমার কাছে কেন আসলেন? এখান থেকে শুরু হয়ে গেল শিক্ষা কিন্তু আবার, যে একজন কাছে হলো না আরেকজনের কাছে যায়। আমাদের মন্দিরে অনেকে দীক্ষা নিতে পারছিল না, আবার অন্যদিকে লাইন পড়েছে, কিন্তু মাতাজি ধৈর্য ধরে বসে থাকলেন। এটা কিন্তু এক ধরনের অপরাধ, বুঝতে পারলেন? আপনি বেঁচে গেছেন এই ধরনের অপরাধ থেকে। সুযোগ শর্টকাট খুঁজছে মানুষ, এখান থেকে শর্টকাট না, বলছে শর্টকাট কেন আনলেন? হ্যাঁ, কুল পুরোহিতের বাক্য আপনি প্রত্যাখ্যান করলেন। হ্যাঁ, বশিষ্ঠ মানে উনি যখন বলেছেন যে এটা অসাধ্য সাধন, তাহলে আমরা কি করে সমর্থ হব? বলছে আমরা তো না, ত্রিভুবনের কেউ পারবে না। এই যে বলে দিল ত্রিভুবনের কেউ পারবে না, হ্যাঁ পারবে না। তখন বলছে আপনি রাজা হয়ে এই যে কাজ করেছেন, এটা খুব কাজ করছেন। তখন এই 100 পুত্র এই ত্রিশঙ্কু মহারাজকে অভিশাপ দেয়। কি? ত্রিশঙ্কু মহারাজ, এরই বংশে পরবর্তীকালে শ্রীরামের আবির্ভাব হবে, ইক্ষ্বাকু বংশে। তো ত্রিশঙ্কু মহারাজ কি হয়, যে আপনি এখন থেকে চণ্ডালত্ব প্রাপ্ত হবেন, চণ্ডাল হয়ে যাবেন। হ্যাঁ, আপনার বর্ণ হবে নীল রঙের বস্ত্র, আপনি নীল বস্ত্র পরবেন, চুলগুলো বিক্ষিপ্ত, চণ্ডাল যেমন হয়। হ্যাঁ, ত্বক হবে রুক্ষ হয়ে যাবে, চিরবসন, আপনার এখন সোনার গদা আছে, এখন এরপর লোহার গদা হয়ে যাবে, এইভাবে তাকে পুরোপুরি অভিশাপ দেয়, মানে আপনি এখন থেকে চণ্ডাল হয়ে গেলেন, কুকুর ভোজি চণ্ডাল। এবার অভিশপ্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রেয়ের পরিবর্তন হয়ে গেল। আগেকার দিনে ঋষিমুনিদের ক্ষমতা ছিল। তখন তিনি কি করলেন, ফিরে আসলেন নগরে, ফিরে আসলেন, ফিরে এসে এবার প্রথমে যেই ও ফিরে আসছে, ওকে দেখে মন্ত্রী হোক, প্রজা হোক, স্ত্রী তো বাদী দেন, সবাই খালি পালিয়ে বেড়াচ্ছে, মানে এত বিভৎস দেখতে হয়ে গেছে। এবার মনের দুঃখে ও চলে গেছে আবার বিশ্বামিত্রের কাছে, যে প্রভু আমাকে তো চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে, আপনি আমার পর কৃপা করেন, আপনি ছাড়া আমার কাছে কেউ নেই, আমরা যেমন বলি। তো এবার তখন বিশ্বামিত্র বলছে তুমি কে, আগে পরিচয় দাও, কেন এসছো, কে তোমার এই দশা করলো, সব বুঝাও। তখন সে এই দুঃখের কথা বলতে চাইছে, যে আমি এত শত শত যজ্ঞ করলাম, এত মুনি ঋষিদের সেবা করলাম, এত সাধু বৈষ্ণব সেবা করলাম, গুরুদেবের সেবা করলাম, আর তার পুত্ররা আমাকে কি দিল পরিণামে? কোথায় স্বর্গে পাঠাবে, পাঠিয়ে দিল নরকে। কোথায় আমি ব্রাহ্মণ হব, আমাকে কি করে দিল চণ্ডাল। তাহলে কি হলো অবস্থা? এই হচ্ছে ব্যাপার, অধঃপতন হলো। এখন আপনার শরণাগত, আপনাকে ছাড়া আমার আর কোনো নাই, আপনি আমার পূর্বপুরুষদের এর আগে উদ্ধার করেছেন, হ্যাঁ আমি এই সব না, আপনি এখন আমাকে উদ্ধার করেন। 54 শেষ, 58 শেষ, 59। এবার ওই যে বলেছিল এই জগতে আর কেউ পাঠাতে পারবে না, এটা কিন্তু ইগোতে লেগে গেছে, শুনে নিল। তখন বলছে ঠিক আছে, তুমি ধার্মিক, ইক্ষ্বাকু বংশীয়, তুমি এর আগে বৈষ্ণবদের ঋষি মুনিদের আশ্রয় প্রদান করেছো, আমি তোমার কাজ করে দেবো, তুমি ব্যবস্থা থামো, আমি তোমাকে স্বর্গে পাঠাবার জন্য ব্যবস্থা করছি, আমি সকলকে আমন্ত্রণ করব, সকলকে নির্যজ্ঞ করব। এবার সে তার ওই ধার্মিক পুত্রদেরকে বলছে, কটা পুত্র? 100টাকে তো আগে মেরেছে, বসি 4টা, বলছে যাও, যত ঋষি মুনি আছে, যত আছে সবাইকে গিয়ে
ডেকে নিয়ে আসছো যজ্ঞের জন্য, সবাইকে নিয়ে যজ্ঞের জন্য আসবে। হ্যাঁ, তখন তার পুত্ররা সব দিকে গমন করলো। তো বলছে যে যাচ্ছ, কে কি বললো আমাকে স্পষ্ট করে এসে বলবে। কে কি বলছে, হয়তো কোনো ঋষিমুনির কাছে গেছে, কেউ বলছে হয়তো ও এখন সময় নাই, কেউ হয়তো বলে না না যাবো, কেউ অনেক কিছুই বলতে পারে মনোভাব। কে কি বলেছে আমাকে এসে পরিষ্কার করে বলবে, উদ্যোগটা দিতে হবে। চুপ করে থাকে, মানুষের ভয়ে চুপ করে থাকে, ঝামেলা বাড়ি লাভ নাই, যেমন আমরা করি। গেছে, সবাই এসছে, সবাই মোটামুটি চন্ডালে। এবার কিন্তু ওই 100 পুত্র কিন্তু আসেনি, তারা আসবে। বলছে কি ওই চন্ডালের যজ্ঞে যাব, আমরা ব্রাহ্মণ। আরে এদিকে 100 মরল, দুজনেরই 100 করে সন্তান, দুজনেরই 100। বিশ্বামিত্রের 100 মরে গেছে, বশিষ্ঠের তো 100 থেকে গেছে। এবার বিশ্বামিত্রের যে পরের 4টা সন্তান এরা গেছে, আর বশিষ্ঠের 100 পুত্র বলছে আমরা যাব না চন্ডালের যজ্ঞে। হ্যাঁ, ওখানকার ওই যজ্ঞের অন্ন খাওয়াও আমাদের জন্য পাপ, বলছে যাব না। তো বশিষ্ঠ যখন শুনলো, বিশ্বামিত্র বলো আচ্ছা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে জল দিয়ে অভিশাপ দিয়ে দিল। কি অভিশাপ দিল? খুব খতরনাক অভিশাপ। বলছে এরা এখনই ভস্মীভূত হয়ে যাক, ছাই হয়ে যাক। হ্যাঁ, এরা কাল পাশে দগ্ধ হবে। এরা 700 জন্ম ধরে চন্ডাল জনিতে জন্ম হবে, 700 বার। এবং এরা ডোম ভয়ে জন্ম হবে, কুৎসিত রূপ নিবে, সারা জীবন ব্যাধিগ্রস্ত থাকবে, আর দীর্ঘকাল ক্ষুধা তৃষ্ণা ভোগ করবে। দিল এক গাদা অভিশাপ। এই খালি চলবে এখন অভিশাপ। হ্যাঁ, ব্যাস এতগুলো হচ্ছে, কারণ তারা আমাকে দোষ দিয়েছে, এইভাবে তিনি অভিশাপ দিয়ে। স্বর্গ 60। আচ্ছা, এখানে একটা টপিকটা আমি মনে পড়ছে না, যে এই যে বশিষ্ঠের যে পুত্ররা এরা কিন্তু একটা কথা বলেছিল যে যদি কেউ আমরা গুরুদেবের ইচ্ছার বিরুদ্ধে কিছু করি, ও আচ্ছা আসবে, কোনো অসুবিধা নেই, দেবতারা বলবে যায়। তারপর স্বর্গ 60। তো বিশ্বামিত্র নিজ তপস্যার ফলে জানতে পারলো যে বশিষ্ঠের পুত্ররা মারা গেছে, তারা চণ্ডালত্ব প্রাপ্ত হয়েছে। এবার ওখানে যত মুনি ঋষি ছিল আশেপাশে গোটা ভারতবর্ষে সবাই তখন চলে এসছে। চলে এসে তখন বিশ্বামিত্র বলছে যে রাজা ত্রিশঙ্কু এখন স্বর্গে যেতে চাইছে, তাহলে এখন কি করতে হবে, আমরা এখন যজ্ঞ করি। তো সবাই ঠিক আছে, যজ্ঞ শুরু হলো। সকল সমস্ত দেবতাদের আহ্বান করছে, সবাই সমস্ত মেন পুরোহিত তিনি হলেন, এবং দেবতাদের আহ্বান করছে, সকলে সাহায্য করছে। কারণ একটা যজ্ঞ হতে গেলে কিন্তু হোতা, উদ্গাতা, ব্রহ্মা, অধাউ 4 রকম পুরোহিত লাগে, অনেক কিছু লাগে, সবকিছু ব্যবস্থা করা হয়েছে। দেবতাদেরকে আহ্বান করা হচ্ছে যে দেবতারা এসে এই ত্রিশঙ্কুকে নিয়ে যাবে। কিন্তু কোন দেবতা আর কিন্তু আসলো না, কেউ আসছে না। তখন সে বিশ্বামিত্র আবার ক্রোধ করে, লক্ষ্মীনারায়ণ জিউ কি আবার ক্রোধ করে, বলছে আমি তপস্যার বলে এই ত্রিশঙ্কুকে স্বর্গে পাঠিয়ে দেব, কাউকে আসতে হবে না, আমি একে এখনই পাঠিয়ে দেবো। বলে একদম তাকে তপস্যার শক্তির বলে আস্তে আস্তে সে ত্রিশঙ্কু সশরীরে স্বর্গের দিকে যাচ্ছে, চলে গেছে মাঝ রাস্তা। এবার দেবতারা বলছে না আমরা একে গ্রহণ করব না। কেন? বলছে এই গুরুদেবের দ্বারা অভিশপ্ত হয়েছে। জীবনে যদি প্রথম শিক্ষা শুরু হলো, যদি আমরা গুরুদেবের কাছে অভিশপ্ত হই, আমরা জীবনেও আমাদের পারমার্থিক উন্নতি দূরের কথা, আমরা স্বর্গগতি ঊর্ধ্বগতি কিচ্ছু হবে না, হবে না। বলছে স্বর্গে নিজে কোনো স্থান নাই। হ্যাঁ, ওকে তখন কি করছে, নিচের দিকে পাঠাচ্ছে। এবার ওকে উল্টা করে, মানে সোজা করে যাচ্ছে তো, এবার উল্টা করে নিচের দিকে পাঠাচ্ছে। আর এদিক থেকে বিশ্বামিত্র বলছে থামো থামো থামো, যেতে হবে, থামো। এবার বিশ্বামিত্র তাকে এদিক থেকে পাঠাচ্ছে, ওদিক থেকে দেবতারা পাঠাচ্ছে। এবার উল্টা হয়ে ঝুলে থেকে গেছে স্বর্গের মধ্যে, মানে মাঝপথে। এই তো মুশকিল। বলছে বাঁচাও বাঁচাও, আর বিশ্বামিত্রকে থামো থামো করছে, নিয়ে তখন দাঁড়াও, তোমার জন্য একটা ব্যবস্থা করছে। আমি নিজেই একটা স্বর্গ বানিয়ে নিচ্ছি গ্রহ নক্ষত্র দিয়ে। শুনেন, অলরেডি তার কাছে কিন্তু প্রচুর শক্তি চলে এসছে, বশিষ্ঠের মতো আসেনি, কিন্তু অলরেডি তপস্যা করে তার শক্তি প্রচুর। সে তখন কি করেছে, নিজে একটা
হ্যাঁ স্বর্গ বানিয়ে নিচ্ছে, বলছে আমি নিজে একটা ইন্দ্র বানিয়ে নিব। এইভাবে যখন বলছে তখন সমস্ত দেবতারা তখন চলে এসছে, বলে ঠিক আছে ঠিক আছে, আপনি যা বানিয়েছেন ওইটুকুটাই থাক, আর কিছু বানাতে হবে না, আপনার স্বর্গটা থাক। ওই স্বর্গে এই ত্রিশঙ্কু মহারাজ এখনো বর্তমান আছে। ওই স্বর্গটা আলাদা, যেটা আমরা স্বর্গ দেখি, এছাড়া আরেকটা স্বর্গ আছে। তো বিশ্বামিত্র বলেছিল যে কেন একে দিচ্ছি, যে আমি প্রতিজ্ঞা করেছি যে এর কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম স্বর্গে পাঠাবো, তাহলে আমাকে কিন্তু স্বর্গে পাঠাতেই হবে, কারণ এই প্রতিজ্ঞাকে কখনো ভাঙতে পারবো না। তো কতদিন স্বর্গটা থাকবে? বলছে যতদিন এই মহাপ্রলয় না হচ্ছে ততদিন পর্যন্ত এই স্বর্গটা থেকে যাবে। ভালো কথা। বিশ্বামিত্র দেখছে একবার করে এরকম অভিশাপ দিচ্ছি, আর ওর পাওয়ারটা কি হচ্ছে, যত আমরা রাগ করব, অভিশাপ দিব, তত কি হবে, আমাদের ভক্তি জীবনটা নষ্ট হতে থাকবে। যাই হোক, তো বিশ্বামিত্র তখন কি করলেন, আবার তপস্যা করছে। হ্যাঁ, অনেক হয়েছে, অনেকে আসছে, তখন তিনি কি করলেন, অন্যত্র গমন করলেন, পশ্চিম দিকে পুষ্কর সরোবরের তীরে তিনি আবার তপস্যা করতে শুরু করলেন, ফলমূল আহারকে। তো এই সময় অম্বরীশ মহারাজ অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিল। এই স্টোরি সময় অম্বরীশ মহারাজ অশ্বমেধ যজ্ঞ। আর ইন্দ্র তো সবসময় চিন্তা যে যে কেউ অশ্বমেধ যজ্ঞ করে ইন্দ্রের পদ নিয়ে নেবে। ও কি করেছে, এই অশ্বটাকে চুরি করেছে, আর যজ্ঞের অস্ত্র চুরি হয়ে গেছে। তো পুরোহিতরা বলছে কি ব্যাপার, যজ্ঞ তো শুরু করে দিয়েছি, যজ্ঞ কিন্তু শেষ করা মানে বন্ধ করা যাবে না। একবার যজ্ঞের জন্য যদি আমরা কি বলবো, যদি আমরা শুরু করে সংকল্প নিয়ে নিই, যজ্ঞ কিন্তু আমরা নষ্ট করতে পারবো না। এই যে দীক্ষাটা কি, দীক্ষাটা হলো সংকল্প, যে আজকে থেকে যেমন কালকে থেকে আপনার ভক্তি জীবন শুরু হয়েছে, যে এখন থেকে আমি ওই যা হয়েছে হয়েছে, 16 মালা জপ করব, একাদশীতে 25 মালা জপ করব, তারপর প্রসাদ ভোজি হব, আমি ভক্ত সঙ্গ করবো, প্রভুপাদের গ্রন্থ পড়বো। তাকে যেন শুনলাম চৈতন্য চরিতামৃতের সাইজ বলতে পারেননি, কত বড় বলতে পারেননি বইটা, বই দীক্ষা ক্যান্সেল হয়েছে। যাই হোক, আমি শুনলাম। তো এগুলো হচ্ছে ব্যাপার। তখন বলছে যে হ্যাঁ, তো পুরোহিতদের চিন্তা যে যজ্ঞ তো বন্ধ করা যাবে না, তাহলে কি করি, হ্যাঁ যজ্ঞ যদি বন্ধ হয় রাজা ধ্বংস হয়ে যাবে। তখন বলছে 1000 যদি গাভী হয়, সহস্র সহস্র লক্ষ লক্ষ গাভী হয়, তার বিনিময়ে একজন কাউকে ব্যক্তিকে নিয়ে আসেন, যে এই অশ্বের বদলে যাকে বলি দেওয়া যাবে, একজন ব্যক্তি লাগবে। এরকম না যে জোর করে আনবে, তাকে কিন্তু ক্রয় করে কিনে নিয়ে আসতে হবে। এরকম হচ্ছে যজ্ঞের বিধান। যা এবার মহারাজ অম্বরীশ তখন কি করলেন, ওই একজন ব্যক্তিকে খুঁজতে বেরিয়ে গেলেন। ভালো কথা। খুঁজতে 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 ঋচিকের কাছে পৌঁছিয়ে গেলেন। দেখতে পেলেন উনি তপস্যা করছে, সঙ্গে স্ত্রী আছে। তো 8টা তো বাজে, ঠিক। মাঝে মাঝে ব্রেক না দিলে আপনাদের মনটা অন্যদিকে চলে যায়। যাই হোক, তো এই অম্বরীশ মহারাজ ঋচিককে দেখতে পেল, পরিবার নিয়ে আছে ঋচিক। তো তিনি গেলেন, প্রার্থনা করলেন যে আমি আপনাকে 1 কোটি গাভী দিচ্ছি, আমাকে আপনার একটা পুত্রকে দেন, যে আমাকে যজ্ঞের আমার আটকে আছে, যজ্ঞটাকে কন্টিনিউ করতে হবে। তো ঋষি বলছে আমি বড় পুত্রকে দিব না। কি বললো? আর উনার স্ত্রী বলছে আমি ছোট পুত্রকে দিব না। আচ্ছা কথা, একজন বড় পুত্রকে দেবেন, একজন ছোট পুত্র। এবার মেজে পুত্র বলছে, মনে হয় সুনসেপ, সে বলছে তাহলে বাবা বড় পুত্রকে চাই, মা ছোট পুত্রকে চাই, তাহলে তো আমাকে কেউ চায় না, তাহলে আমাকে নিয়ে চলেন। তো পিতাকে বলছে তাহলে আমাকে দিয়ে দেন, আমি মনে দুঃখে চলে যাই, যজ্ঞের বলি হই। তো তখন বলছে তখন বলছে মানে যখন তিনি কি করলেন, নিজেই বললেন, তখন 1 কোটি স্বর্ণ রৌপ্য আর নানান অলংকার আর 1 লক্ষ গাভীর বিনিময়ে সুনসেপকে নিয়ে মহা আনন্দে এই অম্বরীশ মহারাজ তখন কি করলেন, চলতে শুরু করলেন। স্বর্গ 62 যাচ্ছে, বাড়ি ফিরছে রাতে যজ্ঞে। তো যজ্ঞে ফিরতে ফিরতে পুষ্কর তীর্থে এসে রেস্ট করছে।
রেস্টও হবে আর বিশ্বামিত্রের সঙ্গে একটু দেখা হয়ে যাবে। হ্যাঁ, তো যখন বিশ্বামিত্রের সঙ্গে দেখা হয় তখন এই সুনশ্বেপ, সে তখন সম্পর্কে মামা হলো, অত যাচ্ছি না জন্ম দিতে। তো সে তখন গিয়ে বিশ্বামিত্রের চরণে পড়ে গেছে, কোলেই পড়ে গেছে যে আমাকে আপনি রক্ষা করেন, আমাকে তো নিয়ে যাচ্ছে যজ্ঞের বলি দিতে। হ্যাঁ, আপনি সকলকে উদ্ধার করেন, সকলকে আপনি আমাকে রক্ষা করেন, আমাকে দীর্ঘায়ু ব্যবস্থা করেন, এইভাবে তখন তাকে বলছে। তখন এই বিশ্বামিত্র, এবার শুরু হলো আবার নেক্সট ঝামেলা। তখন এই বিশ্বামিত্র নিজের পুত্রদেরকে ডাকছে। কয় পুত্র? 4টা পুত্র, 4 পুত্রকে ডাকছে, ডেকে বলছে এক কাজ করো, তোমাদের মধ্যে একজন চলে যাও আর একে ছেড়ে দাও, নিজের 100 পুত্র। বলছে কেন? বলছে আমার যে পিতৃঋণ, যে যাবে তার পিতার ঋণ শোধ। এই জীবনে পিতার ঋণ তো আমাদের পিতৃর কাছে ঋণী না, শোধ করতে হবে। বলছে তোমার শীত শোধ হবে যে পুত্র যাবে। বলছে 2 নম্বর কারণ বলছে যে সুনশ্বেপ তো আমার কাছে শরণাগত হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে? শরণাগতকে পালন করতে হবে। 3 নম্বর কি বলছে? তোমরা যদি যাও, পিতার কথা শুনো, তখন যাই হোক। বলছে 3 নম্বর যে দেবতাটা সন্তুষ্ট হবে, আর 4 নম্বর আমার কথাও তো থাকবে, মান সম্মান, আমি যে কথা দিলাম তোমাকে আমি রক্ষা করব সেটাও থাকবে। তো পুত্রদের কাছে প্রার্থনা করলো। তো কি হলো? আমরা হলে কি করতাম? পাঠাবো কি পাঠাবো না? হ্যাঁ, পাঠাবেন না? 2টা ছেলেকে পাঠাবেন। এবার পুত্ররা বলছে এটা অন্যায় কথা, আপনি লোকের সন্তানের জন্য নিজের সন্তানকে পাঠাবেন, পুত্রকে, অন্যের পুত্রকে জন্য নিজের পুত্রকে পাঠাবেন, এটা কেমন কর্তব্য? হ্যাঁ, ভোজনকালে এটা অনেকটাই ভোজনকালে কুকুরের মাংস স্পর্শ করার মতো। হ্যাঁ, এটা এরকম এরকম কথা হলো যে যা বলছেন তাই, আমরা নিজের দেহ গিয়ে মানে যজ্ঞে বলি হয়ে যাব আর আপনি অন্য একজনকে রক্ষা করে দিবেন। এবার কিন্তু বিশ্বামিত্রের আবার ক্রোধ হয়ে গেল। তপস্যা করছে, শক্তি অর্জন করছে, ক্রোধ করছে, শক্তি শেষ। এবার কি বলছে? যা, তোদের নিম্ন জনিত তোদের জন্ম হবে, তোরা চন্ডাল হবি, 1000 বছর ধরে পৃথিবীতে তোরা চন্ডালত্ব হয়ে থাকবি। বলছে এই করে ওর পুত্র, 4 পুত্র কিন্তু শেষ। ব্যাস, ওর 104 গেল। এইবার আসছে 104 শেষ হলো, একটা মেয়ে আসবে, এবার চিন্তা করেন না। তো এবার কি হচ্ছে? এবার সুনশ্বেপ বলছে আমার কি হবে? পুত্র তো গেল, আমার তো লাভ হলো না। বলছে দাঁড়া, তোমাকে 2টা মন্ত্র দিচ্ছি। এই 2টা মন্ত্র শিবজি দিয়েছিল। 2টা মন্ত্র দিচ্ছি, যখন দেবতারা আসবে আর যজ্ঞে আহুতি দেওয়ার সময়, তখন তুমি এই মন্ত্র 2টা বলবে, দেবতারা তোমাকে কৃপা করে দেবে। তো এই সুনশ্বেপ তখন এই অম্বরীশ মহারাজের কাছে গেছে, সমস্ত বৃত্তান্ত বলেছে যে এই সলভ হয়ে গেছে। তো অম্বরীশ মহারাজ খুব খুশি যে তাকে আর কাউকে হত্যা করতে হলো না। তখন এই সুনশ্বেপকে নিয়ে তিনি যজ্ঞে চলে আসলেন, এবং যজ্ঞে এসে যখন যজ্ঞ করা হচ্ছে, দেবতারা আসলেন এবং যজ্ঞ তখন এই সুনশ্বেপ এই যে বিশ্বামিত্র যে 2টো স্তুতি করতে বলেছিল, সেই স্তুতি করে তারা বেঁচে গেলেন, তারা দীর্ঘায়ু লাভ করলেন। এইভাবে ইন্দ্র অম্বরীশ মহারাজকেও কৃপা করলো, সুনশ্বেপও বেঁচে গেল, সমস্ত কিন্তু মোটামুটি ঝামেলা পার হয়ে গেল। কিন্তু মাঝখান থেকে 4টা পুত্র, এখন প্রশ্ন হলো 4টা সব শেষ হয়ে গেল। এখন প্রশ্ন হলো 4টা পুত্র কি ঠিক করেছে পিতার আদেশ পালন করতে? না, এটা আবার এবার সমস্ত পুঁজি শেষ, আবার তপস্যা শুরু করতে হবে। আবার তপস্যা করলো, আবার 1000 বছর তপস্যা করছে। এবার দেবতারা এসছে, ব্রহ্মা এসছে, তপস্যার ফল করতে হবে। আগেবার দিয়েছিল রাজস্বী, এবার এবার আরেকটু উপর ঋষি, মানে আরো একটু ভালো ঋষি ঋষত্ব প্রাপ্ত হলেন কঠোর তপস্যা করার ফল নিয়ে। দেখলাম যে না, তাও হচ্ছে না। হ্যাঁ, তারপর তিনি আরেকবার তপস্যা করতে শুরু করলেন। 3 নম্বর 4 নম্বর হচ্ছে। তো এবার যখন তপস্যা করছে, তখন সেখানে পুষ্কর তীর্থে মেনকা এসেছিল। স্টোরি তো জানা আছে, শুনেছেন তো কোনদিনও। মেনকা এসছে, তো মেনকা সঙ্গে কিন্তু স্ত্রী আছে, সেবা তো আছে। মেনকাকে দেখে তার তখন এই বিশ্বামিত্রের কাম বাসনা হয়েছে, কাম বাসনা হয়ে তাকে বলেছে আপনি থাকেন। এইভাবে তখন থেকেছে এবং মেনকা সম্মত হয়ে তার সঙ্গে 10 বছর করেছে।
সংসার করেছে। এই সংসারের ফলে শকুন্তলার জন্ম হয়েছে। এই শকুন্তলা থেকে দুষ্পন্ত আবার আরেকটা লাইন শুরু হয়ে যাবে। আজকে হতে তো যাবো না, আমরা আজকে বিশ্বামিত্র বৈশিষ্ট্যতে আছে। যাই হোক, এই ঘটনার পর যখন এবার 10 বছর পর মাথায় কিন্তু এবার ঠিক হয়েছে, আমি কি করলাম, আমি কি করতে এসেছিলাম। আরে আমি তো তপস্যা করতে এসেছিলাম, কিন্তু এখন কিসে ফেসে গেলাম? সংসারে ফেসে গেলাম। হ্যাঁ, আমার তপস্যা গেল, আমার সমাজে আমি আজকে লজ্জিত হলাম, আমার এখন এবার দুশ্চিন্তায় পড়ে গেল যে আমার কি করলাম, সমস্ত জ্ঞান আমার নষ্ট হয়ে গেল। হাজার হাজার বছর ধরে 3-4 বার তপস্যা করা হয়ে গেল, রাজশ্রী পদ পেয়ে গেল, ঈশ্বরত্ব পেয়ে গেল, এখন কি হবে? এবার বলছে না, অনেক সময় হয়েছে, আর সময় নষ্ট করব না। আবার তিনি তখন কি করলেন, মন হিরায় এবার উত্তর দিকে চলে গেলেন। উত্তর দিকে গেলে তো মনটা ভালো থাকে। আচ্ছা, সকালে আলোচনা করছিলাম, তো তিনি কৌশিকী নদীর তীরে এসে এবার তপস্যা করতে শুরু করলেন। আচ্ছা, কৌশিকী নদী, এই কৌশিকী নদীটা কি? এই বিশ্বামিত্রের একটা বোন ছিল সত্যবতী, তো এই পরবর্তীকালে তপস্যা করে কৌশিকী নদী হয়ে গেছে। তো এবার গেল কৌশিকী নদীর তীরে, কারণ একটা দিদির কাছে থাকবো, বোনের কাছে থাকবো, একটু শেল্টার থাকবো, মানে একটু সেফ থাকবো। তো কারণ অনেকে আসছে, কারণ কখন কে চলে আসে, নিয়ে আবার তপস্যা করতে শুরু করে। অনেক বছর, আবার 1000 বছর তপস্যা করে। তপস্যা করার পর দেবতারা আবার আসে, এবার তাকে মহর্ষি পদ দেয়, একটু একটু করে বাড়ছে, মহর্ষি পদ দিল। তখন সে আবার মন খারাপ, যে আমি তো এখনো ব্রাহ্মণ হতে পারলাম না। আমাদের তো খুব সহজ, কালকে এক মাতাজি, যাই হোক, তো তিনি, তার মন খারাপ, এখনো তো ব্রাহ্মণ হতে পারলাম না। তখন তিনি আবার তপস্যা করতে শুরু করেছে, যে দু হাত উপরে করে কেবল বায়ু ভক্ষণ করে, গ্রীষ্মকালে সূর্যের মধ্যে, শীতকালে মানে শীতকালে মাঠের মধ্যে জলের মধ্যে ডুবে তিনি তপস্যা করছেন। তা আমরা খুব ভাগ্যবান, আমাদের তপস্যা খালি 16 মালা জপ, প্রসাদ ভোজি, আর কি ভক্ত সঙ্গ, আর কি ব্যাস গ্রন্থ অধ্যয়ন, এগুলো করতে গেলে 4টা নিয়ম পালন করলে আমাদের তপস্যা হয়। যাই হোক, এবার তপস্যা করছে, কার চিন্তা হয় কোন তপস্যা করলে? ইন্দ্রের। এবার ইন্দ্র চিন্তা করছে, এ তো আবার তপস্যা করবে, আবার এবার তোর ব্রহ্মর্ষি পদ পেয়ে যাবে, এবার তা বিপদে পড়ে যাবো আমি। তখন সে কিন্তু এই রম্ভার কাছে চলে যায়, যে আবার প্রার্থনা করছে যে একটু দেখো। রম্ভা কিন্তু শ্লোক স্বর্গ 64, রম্ভা কিন্তু জানে এর কাছে যাব, এই যখন তখন অভিশাপ দিতে পারে, ও তো আগে ভাববে না, পিছু ভাববে না, দিবে আমাকে অভিশাপ। এবার ও কিন্তু যাওয়ার কিছু ইচ্ছা নাই, তার মুনির ক্রোধ। রম্ভাকে এবার এদিকে ইন্দ্র বলছে, ইন্দ্র হচ্ছেন রাজা, জিজ্ঞেস করছে, রিকোয়েস্ট করছে, যেতেই হবে। তো ইন্দ্র বলছে ঠিক আছে, চিন্তা নাই, আমি তোমার সাথে যাব, আমি কামদেবকেও নিয়ে যাব, আর আমি ওখানে গিয়ে কোকিলের মতো আওয়াজ করব, খুব মধুর একটা সুন্দর বাতাবরণ করব, ও তোমার প্রতি খুব আকৃষ্ট হবে। বেঁচে বললে রম্ভা গেছে, আর যে রম্ভা গেছে এবার কোকিলের আওয়াজ পেয়েছে, বিশ্বামিত্র তপস্যা করছে, এবার কিন্তু বুঝে গেছে যে কেউ আবার এসছে আমাকে বিরক্ত করতে, আর যে রম্ভা এসছে আবার ওকে অভিশাপ দিয়েছে, যা তুই পাথর হ। অভিশাপ তো দিল, কি গেল, আরে যা তপস্যা করলো সব শেষ। এবার ওর মাথায় হাত, আমি বারে বারে তপস্যা করছি, আমার বারে বারে সব শেষ, সবই শেষ হলো। যা পুঞ্জি করলাম আমি ধরেন সারাদিন জপ করলাম, 16 মালা জপ, গিয়ে সন্ধ্যাবেলা বৈষ্ণব অপরাধ করলাম, নিন্দা চর্চা করলাম, তা আমার কি হলো, সব গেল। আবার পরের দিন বসছি, আবার যাচ্ছি, তো আমার লাভটা কি হচ্ছে? এই ধরনের ব্যাপার হয়ে গেছে। তখন চিন্তা করছে, প্রবলেম গুলো হচ্ছে। ফার্স্ট প্রবলেম হচ্ছে, আমি যে রাগ করছি, আমার তপস্যা চলে যাচ্ছে, তপস্যা যা করলাম। আরে ভাই, একদিন নির্জলা একাদশী করতে আমাদের অবস্থা খারাপ, হ্যাঁ, ছেড়ে মা খেতে পাচ্ছি, আর আজকে এখানে সে 1000 বছর ধরে করছে, আর 2 নম্বর শান্তি পাচ্ছি না, কি হবে? পরপর 3 নম্বর হচ্ছে, আমার তো লক্ষ্য আছে, আমি তো একটা লক্ষ্য নিয়ে এসেছি, আমাকে তো সেই বশিষ্ঠের সমকক্ষ হতে হবে, তাকে সঙ্গে যুদ্ধে হারাতে হবে। আমার নাম তখন সিদ্ধান্ত নিল, আমি আর ক্রোধ করব না, জীবনে কাউকে আমি অভিশাপ দিব না, এখন আমি 100 বছর তপস্যা করব, একেবারে আর কোনো চান্স নেবেন না, একদম শ্বাস রোধ করে তপস্যা করবে 100 বছর। যাও,
আজকে আমি এই তপস্যা করে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হব। মানে একটা ব্রাহ্মণ হতে গেলে কি ধরনের তপস্যা করা হয় আমরা এখন বুঝতে পারছি। যাই হোক, এগুলো স্টোরি তো আমরা জানি না, জানতাম না। যে আহারই গ্রহণ করব না, পৃথিবীতে আমি একটা দৃষ্টান্ত স্থাপন করব, এই এই বলে সহস্র বৎসর ব্যাপী তপস্যার জন্য তিনি দীক্ষা, এই যে ওয়ার্ডটা দীক্ষা গ্রহণ করলেন। যেমন আমরা দীক্ষা গ্রহণ করি যে আজকে থেকে সাধন ভজন করব, যখন তখন তো আমাদের গুরু মহারাজ আমাদের দীক্ষা দেন না, তো তারা তিনি এখন ডিসিশন নিলেন যাই হোক 65 নম্বরে হয়ে যাবে আর 10 মিনিট। তো এইভাবে তিনি তখন কি করলেন, এবার উত্তর দিক ত্যাগ করে পূর্ব দিকে এবার চলে গেলেন, একদম মৌনবত, আর একটা কথাও বলে না। এবার 1000 বছর তপস্যা হয়ে গেল, মনে কিন্তু ক্রোধ নাই, বিভিন্ন পরিস্থিতি এসছে এই করে। এবার 1000 বছর তপস্যা করার পর চিন্তা করলেন যে আজকে আমি প্রসাদ বানিয়ে পাবো। ব্যাস, সুন্দর করে রান্না বান্না করলেন, একদম আজকে 100 বছর পর 1000 বছর পর উনি এবার পাবেন। ব্যাস, ওই সময় ইন্দ্র চলে এসছে সাধুর বেশে, এসেই বলছে ভিক্ষা দাও, আমি খুব ক্ষুধার্ত, খেতে দাও। আমাদের অবস্থা কি হবে? মাথায় খারাপ, দিবই না, মানে আরেকবার মানে রাগ করবো। কিন্তু এইবার তিনি আর কোনো রাগ করলেন না। হ্যাঁ, সমস্ত কিছু যা কিছু ছিলেন সমস্ত কিছু ইন্দ্রকে দিয়ে দিলেন, দিয়ে এবার আবার তপস্যা করছেন। কারণ ইন্দ্র চেক করে চলে গেল যে না, আর উপায় না আমার হাতে। এবার তপস্যা করছে, যে কারণ তপস্যার মাধ্যমে তিনি জানেন যে আমার যে লক্ষ্য জীবনের সেটা আমি প্রাপ্ত হব। যাক, অনেকে চেষ্টা করছে প্রলুব্ধ করার, কারণ তপস্যা এবার তপস্যা যখন করছে তার সেখানে এত তেজ আসছে যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রায় ধ্বংসের পথে, নষ্ট হয়ে যাবে, এরকম অবস্থা চলে এসছে। চারিদিকে ধরিত্রী কম্পিত হচ্ছে, চারিদিকে মানে বনে জঙ্গলে আগুন লেগে যাচ্ছে, মানে এত তেজ। যেমন হিরণ্যকশিপু যখন তপস্যা করেছিল এই অবস্থা হয়েছিল, তখন চিন্তা করছে দেবতারা, বলছে না আর থামা যাবে না, ও যেটা চাইছে সেটা ওকে প্রদান করবে। দেখো সমস্ত দেবতারা চলে এসছে, ব্রহ্মাজিও এসছে সঙ্গে দেবতাদেরকে নিয়ে, বলছে আজকে আপনাকে আমরা, আপনার তপস্যা সার্থক হয়েছে, আজকে থেকে আপনাকে ব্রাহ্মণত্ব দেওয়া হলো, আপনি যাক। তখন বলছে আপনি দীর্ঘায়ু হন, স্বস্তি লাভ করেন। এবার বিশ্বামিত্র বলছে আমি যখন ব্রাহ্মণী হলাম তাহলে আমাকে আরো কিছু দান করেন। তখন তিনি ওই ওঙ্কার মন্ত্র ব্রহ্মার কাছ থেকে তিনি পেলেন। ব্রহ্মা তো প্রথম যে ওম করতে করতে পেয়েছিলেন, ভগবানকে পেয়েছিলেন। বলছে আমাকে আপনি চতুর্বেদ দেন, সমস্ত বেদের শিক্ষা, যত উপনিষদ সমস্ত শাস্ত্র সমস্ত দেন। কারণ ব্রাহ্মণ হতে গেলে আমাদেরকে এক্সপার্ট হতে হবে। সমদম তপ শৌচম খান্তি আর্যময় বোঝ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্ম কর্ম সহজ। ব্রাহ্মণ হতে গেলে এরকম নয় যে আমি সে আগেকার মতো জীবন চলছে। ব্রাহ্মণকে অলরেডি নলেজেবল, অনেক জ্ঞান রাখতে হবে। সমস্ত যারা নাস্তিক আছে তাদেরকে মতবাদটাকে খণ্ডন করতে হবে। এরকম নয় যে আমি ব্রাহ্মণ হয়ে যাব। ব্রাহ্মণ হতে গেলে এটা একটা প্রসিডিউরের মধ্যে যেতে হবে, তাড়াহুড়া কোনো ব্যাপার নেই। তখন তিনি তো তপস্যা করে পেলেন, আমরা তো তপস্যা করে পাবো না, আমাদেরকে তো অধ্যয়ন করে গুরু বৈষ্ণবদের কাছে শ্রবণ করে এই আধ্যাত্মিক জ্ঞানকে অর্জন করতে হবে। যাক, সমস্ত দেবতারা যখন চলে গেলেন তাহলে এখন তিনি কি হলেন? ব্রাহ্মণত্ব প্রাপ্ত হলেন, ব্রহ্মদণ্ড পেয়ে গেলেন। তাহলে এবার তিনি কি করবেন? আর যাবে লড়াই করতে? ব্রাহ্মণই তো হয়ে গেছেন, এখন গিয়ে আলিঙ্গন করছে, চরণ সেবা করছে। তার মানে আমি যেদিন ভক্ত হব তখন অন্য ভক্ত কি করব? সেবা করব। এখন ভক্ত হতে পারছি না বলে তো সমস্যাটা হচ্ছে না, আমাদের মাথায় সমস্যা হচ্ছে। কারণ যখনই আমি ভক্ত হয়ে যাব, ব্রাহ্মণ স্তরে চলে আসব, তখন আমি অন্য ব্রাহ্মণের চরণ সেবা করব। তাহলে যে লক্ষ্য কিন্তু একরকম ছিল, কিন্তু যখনই সেই ঘটনাটা তার মধ্যে ঘটে গেল, যখন সে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়ে গেল, তখন কি হলো? তার মুড চেঞ্জ হয়ে গেল। আমরা ইসকনের যে লক্ষ্যে আসি, যখন আমরা শিল প্রভুপাদের মনোভাব আর দৃষ্টিটা আমরা পাবো, কৃপাটা পাবো, তখন আমাদের লক্ষ্যটা কিন্তু একটাই হয়ে যাবে, ভগবানের মহিমা প্রচার করা। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, এটা আমাদের লক্ষ্য করতে হবে। কিন্তু আমরা যদি এটা না করে আমরা যদি অন্যদিকে লক্ষ্য করি,
তার মানে আমাদের যে আমরা এখনো ওই ব্রাহ্মণের স্তরের দিকে আসতে পারিনি। যাই হোক, এরপর তিনি বৈশিষ্ট্যে অর্চনা করলেন এবং শতানন্দ তখন বৈশিষ্ট্য বিশ্বামিত্র উভয় বিশ্বামিত্রের গুণকীর্তন করার মাধ্যমে সকলকে সম্বোধন করলেন। সকলেও যখন শুনলেন যে এত দীর্ঘ জীবন ধরে তিনি তপস্যার মাধ্যমে একজন রাজা যখন ব্রাহ্মণের পদ এসছে এবং অনেক বাধা এসছে, সন্তান গেছে, অভিশাপ দিয়েছে, কামের দ্বারা মোহিত হয়েছে, ক্ষুধা তৃষ্ণা সমস্ত কিছু পার করে কিন্তু তিনি আজকে ব্রাহ্মণ হয়েছেন, ব্রহ্মর্ষি পদ পেয়েছেন, ব্রহ্মদণ্ড পেয়েছেন। তো এই স্তরগুলো অনেক তপস্যার ফলে, কিন্তু কলিযুগে আমরা প্রভুপাদের কৃপায় অতি সহজে আজকে আমরা ব্রাহ্মণ হতে পারছি। এটা আমাদের কৃপা, যে আমাদের উচিত এই ভক্ত জীবনে গাবার জন্য আরো বেশি করে সাধুসঙ্গ, ভক্ত সঙ্গ, শুদ্ধ ভক্ত সঙ্গ খুব গুরুত্বপূর্ণ করার মাধ্যমে আমরা যাতে এই ব্রাহ্মণ হওয়ার দিকে এগোতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি